এলাকাবাসী একটি বিশেষ ঘোষণা, এই মাসে আমাদের মসজিদে ৫,০০০ টাকা কারেন্ট বিল হয়েছে। আপনারা সবাই এই বিলটি দিতে সাহায্য করুন। ভাই, আমি কিছু টাকা জমাইছি, এই নেন টাকাটা, মসজিদে কারেন্ট বিল দিতে সাহায্য করুন। কোনো দরকার নাই টাকা দেওয়ার। উনি একটা নাটক শুরু করছে, কয়েকদিন পর পর মানুষের কাছে মসজিদের নামে টাকা চায়। ভাই, এরকম বললেন না, শত হোক সে আমাদের মসজিদের ইমাম সাহেব। তুই কি জানোস, কয়েকদিন আগে মসজিদের কাজের জন্য আমি ইমাম সাহেবকে টাকা দিছিলাম, কিন্তু সেই টাকা উনি ওনার নিজের কাজে ব্যবহার করছে। কয়েকদিন পর পর এক একটা নাটক শুরু করে। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো মনে করেন। জি ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। এই মাসে আমাদের মসজিদে কারেন্ট বিল একটু বেশি হয়েছে। আপনি তো জানেন এলাকাবাসী অনেকেই এখন এই মসজিদের সাথে নেই, আর ফান্ডেও তেমন কোনো টাকা নেই। মেহেরবানি করে আপনি কিছু টাকা দিয়ে সাহায্য করুন। ইমাম সাহেব, গত মাসেই তো আপনাকে ৩,০০০ টাকা দিছি, সেই টাকাগুলো কি করছেন? গত সপ্তাহ জুমার খতিবকে ৩,০০০ টাকা দেওয়া হয়েছে, আর কারেন্ট বিল তো ৫,০০০ টাকা এসেছে। এই নেন ইমাম সাহেব। মাত্র ১০০ টাকা? এলাকায় তো অনেক বাড়িঘর আছে, তাদের কাছে যান, সব টাকা কি আমি একলাই দিমু? মাহফুজ সাহেব, আমি আপনার কাছে যেতেছিলাম। জি ইমাম সাহেব, বলেন। মসজিদের কারেন্ট বিলের টাকা চাইতে আপনার কাছে যাইতেছিলাম। আপনি তো মনে হয় অবশ্যই এই ঘোষণা শুনছেন। হ্যাঁ, আমি শুনছি। টাকা চাওয়ার জন্য আপনার আসতে হবে কেন? পরে তো আপনার সাথে আমি দেখা করতামই। আপনি আমার কাছে যাইতেন, আমি আপনার কাছে চলে আসলাম, এটাই ভালো হলো না? দয়া করে মসজিদের কারেন্ট বিল দিয়ে সাহায্য করুন। আমার বাড়িতে এসে ৪,০০০ টাকা কারেন্ট বিল, আমি সেটাই দিতে পারতেছি না, আর আপনি আইসেন মসজিদের টাকা চাইতে। দেখছো শহীদুল, ইমাম সাহেবের কি আক্কেল! জোহরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু এখন আজান দেয় নাই। টাকা চাওয়ার সময় আছে তার কাছে, কিন্তু আজান দেওয়ার সময় নাই। ভাই, তাহলে আপনি দেরি না করে মসজিদে চলে যান, আজানটা দিয়ে দেন। ভাই, কি হয়েছে? আপনারা দেখলাম মসজিদের কারেন্ট বিলের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছেন। এটা মসজিদের কারেন্ট বিলের কাগজ, সবার কাছেই গেলাম, একজন মাত্র ১০০ টাকা দিছে, আর কেউ কোনো টাকা দিল না। তাদের নিজের কাজের জন্য টাকা থাকে, কিন্তু আল্লাহর ঘরের জন্য কারো কাছে টাকা নেই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। নামাজের সময় হয়ে গেছে, চল নামাজটা পড়ে আসি। এ কি পানি আসে না কে? ইমাম সাহেব কই? টাকা নেওয়ার সময় তো দেখি ঠিকই ইমাম সাহেব দরজার সামনে খাড়াই থাকে, কিন্তু না তো মসজিদের উপর কোনো খেয়ালই নাই। এ কি ইমাম সাহেব, কারেন্ট বিলের টাকা তো আপনি নিয়ে নিছেন, তাহলে ফ্যান চলে না কেন? জুয়েল সাহেব, কারেন্টের লোক মসজিদের লাইন কেটে দিছে। কি? আমি নিশ্চিত আপনি কারেন্টের বিল পরিশোধ করেন নাই। সমস্ত টাকা আপনার কাছে রাইখে দিছেন, আপনি পরে ব্যবহার করবেন দেখে। এই নেন কারেন্ট বিল আর ১০০ টাকা। আপনি তো মসজিদে ১০০ টাকা দিয়েছিলেন, মসজিদে কারেন্ট বিল হয়েছে ৫,০০০ টাকা। এই নেন, এই আপনি কেমন দেন। মসজিদের দায়িত্ব শুধু ইমাম সাহেবের একার না, এটি আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমরা আমাদের জন্য যে টাকা জমাই, আমরা চাইলে সেখান থেকে মসজিদের জন্য কিছু কিছু করে টাকা আলাদা করে রাখতে পারি, যাতে পরবর্তী সময় মসজিদের কোনো টাকার জন্য কোনো ইমাম সাহেবকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়।